হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024-এর 14 নম্বর জিকে প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আর এর আগে টোটাল 13টা সেট করানো হয়েছে, তো অবশ্যই সেগুলো দেখবে, কারণ এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন কোশ্চেন্স রয়েছে যা তোমাদের সেন্ট্রাল এবং ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। তো অবশ্যই এগুলো তো পড়বেই, তার সাথে কিছু এক্সট্রা নোটও রয়েছে, তো সেগুলো কিন্তু দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত আন্তর্জাতিক সীমারেখার নাম হচ্ছে 49তম প্যারালাল, ঠিক আছে? আর এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম আন্তর্জাতিক সীমারেখা, মনে রাখবে। একই রকম এর সাথে আমরা দেখে নেব, যেমন হিন্ডেনবার্গ লাইন। হিন্ডেনবার্গ লাইন এটা অবস্থিত জার্মানি ও ফ্রান্সের মধ্যে। 38তম প্যারালাল এটা অবস্থিত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। 37তম প্যারালাল অবস্থিত ভারত এবং মায়ানমারের মধ্যে। এগুলো কিন্তু এক্সট্রা মনে রাখবে। নেক্সট দেখো, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে? ইন্দ্রপ্রস্থ ছিল দিল্লির প্রাচীন নাম। একই রকমভাবে আমরা মনে রাখবো, মহারাষ্ট্রের পূর্ব নাম ছিল বিদর্ভ, গুজরাটের পূর্ব নাম সৌরাষ্ট্র, আসামের পূর্ব নাম ছিল কামরূপ বা প্রাগজ্যোতিষপুর, অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, উড়িষ্যার পূর্ব নাম ছিল কলিঙ্গ বা উৎকল, আর কর্ণাটকের পূর্ব নাম ছিল মহীশূর, ঠিক আছে? অবশ্যই এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, হাইড পার্ক কোথায় অবস্থিত? হাইড পার্ক এটি একটা বিখ্যাত পার্ক, কোথায় রয়েছে? লন্ডনে, ঠিক আছে? হাইড পার্ক রয়েছে লন্ডনে। একই সাথে মনে রাখবো, রেড স্কোয়ার অবস্থিত মস্কোতে, ওয়াল স্ট্রিট এটা নিউ ইয়র্ক রয়েছে, অ্যালিসি প্যালেস রয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি ভবন, যেটা থেকে অ্যালিসি প্যালেস বলা হয়, তো ফ্রান্সে রয়েছে। পেন্টাগন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মুখ্য কার্যালয়, সেটাকে পেন্টাগন বলে, ঠিক আছে? তো মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। আর নারায়ণ হিতি প্যালেস এটা অবস্থিত কাঠমান্ডুতে, ঠিক আছে? কাঠমান্ডুতে। এগুলো মনে রাখবে। নেক্সট দেখো, নেদারল্যান্ডসের সরকারি নথির নাম কি? নেদারল্যান্ডসের সরকারি নথির নাম হচ্ছে অরেঞ্জ বুক, ঠিক আছে? অরেঞ্জ বুক। গ্রিন বুক তাহলে কি? গ্রিন বুকটা হচ্ছে ইটালি এবং ইরানের যে সরকারি নথি, তাকে বলা হচ্ছে গ্রিন বুক। আর গ্রে বুক হচ্ছে জাপান, বেলজিয়াম, ঠিক আছে? জাপান ও বেলজিয়ামের যে সরকারি নথি, তার নাম হচ্ছে গ্রে বুক। আর ইয়েলো বুকটা হচ্ছে ফ্রান্সের, ঠিক আছে? আর হোয়াইট বুক হচ্ছে চীন, পর্তুগাল এবং জার্মানি, ঠিক আছে? মনে রাখবে। আর ব্লু বুক হচ্ছে আমেরিকার সরকারি নথি। এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, অলিম্পিকে রৌপ্য পদক প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? তো অলিম্পিকে রৌপ্য পদক প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর, ঠিক আছে? রাজ্যবর্ধন সিং রাঠোর। তিনি 2004 সালে ডবল ট্র্যাপ শুটিংয়ের জন্য কিন্তু এই রৌপ্য পদকটি পেয়েছিলেন। তো অবশ্যই তোমরা এটা ভালো করে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত লখনৌতে। আর ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হরিয়ানার কোথায়? কার্নালে, ঠিক আছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম এটা অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে। আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এটা অবস্থিত কলকাতাতে। অবশ্যই পড়বে। নেক্সট দেখো, আয়তনে ভারতের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে পুডুচেরির মাহে জেলা, ঠিক আছে? সবচেয়ে ক্ষুদ্রতম। আর বৃহত্তম জেলা যদি বলা হয়, তো গুজরাটের কচ্ছ জেলা সবচেয়ে বড়, ঠিক আছে? মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, নোবেল শান্তি পুরস্কার কোন শহর থেকে দেওয়া হয়? তো নোবেলের যে শান্তি পুরস্কার, পিসের জন্য যে পুরস্কারটা দেওয়া হয় নোবেলে, সেটা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে, ঠিক আছে? আর নোবেলের যে আরও শান্তি বাদ দিয়ে বাকি যে অন্যান্য পুরস্কার রয়েছে, সেগুলো অন্যান্য পুরস্কার সেগুলো দেওয়া হচ্ছে কোথা থেকে? স্টকহোম থেকে, ঠিক আছে? আর 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়। আর মনে রাখবে, অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় 1969 সাল থেকে, কিন্তু এই যে অর্থনীতির নোবেল দেওয়া হবে, এটা প্রতিষ্ঠিত হয় 1968 সালে, ঠিক আছে? তোমরা এটা মনে রাখবে। নেক্সট দেখো, সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমির সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে।
এর সাথে আমরা মনে রাখবো এই নিউ দিল্লিতে আরও বেশ কিছু জিনিস অবস্থিত, যেমন হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, এরও সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। 1952 সালে সঙ্গীত নাটক একাডেমিটা এটা তৈরি করা হয়েছিল, আর সম্পূর্ণভাবে সেট আপ করা হয়েছে 1953 সালে, ঠিক আছে, মনে রাখবে। ললিত কলা একাডেমি যেটা 1954 সালে স্থাপিত হয়, তো ললিত কলা একাডেমির সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতেই রয়েছে, ঠিক আছে। আর ন্যাশনাল স্কুল অফ ড্রামা যা 1959 সালে স্থাপিত হয়, আর এটিরও সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে, অবশ্যই মনে রেখো, ঠিক আছে। নেক্সট দেখো, বড়বুদুরের স্তূপ কোন দেশে অবস্থিত? বড়বুদুরের স্তূপ অবস্থিত ইন্দোনেশিয়াতে, ঠিক আছে, ইন্দোনেশিয়া। আর বিখ্যাত গোল্ডেন গেট যেটা ব্রিজ রয়েছে, গোল্ডেন গেট ব্রিজ, এটা রয়েছে ইউএসের সান ফ্রান্সিসকো শহরে, ঠিক আছে, সান ফ্রান্সিসকো শহরে রয়েছে কি গোল্ডেন ব্রিজ, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, আদর্শ হিন্দু হোটেল একটা বিখ্যাত উপন্যাস, তো আদর্শ হিন্দু হোটেল এটা কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। এর সাথে মনে রাখবো অশনি সংকেত, আরণ্যক, ঠিক আছে। নেক্সট দেখো, অলিভার টুইস্ট, ঠিক আছে, এই বইটির লেখককে? অলিভার টুইস্ট এই বইটির লেখক হচ্ছে চার্লস ডিকেন্স, ঠিক আছে। আর এর সাথে মনে রাখবো দাস ক্যাপিটাল এই গ্রন্থের লেখক হচ্ছে কার্ল মার্কস, ঠিক আছে, দাস ক্যাপিটাল কার্ল মার্কসের লেখা। নেক্সট দেখো, তো এবার আমরা দেখব 1957 সালে প্রকাশিত কাবুলিওয়ালা, ঠিক আছে, 1957 সালে প্রকাশিত কাবুলিওয়ালা এই চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? মনে রাখবে তপন সিংহ ছিলেন এই পরিচালক, ঠিক আছে। আর সত্যজিৎ রায়ের পরিচালিত কয়েকটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের মধ্যে রয়েছে অপুর সংসার, অশনি সংকেত, সোনার কেল্লা, ঠিক আছে। এর আগে তো আমরা বলেছি অনেক ক্লাসে, ঠিক আছে, এরাও বেশ কিছু কার কোনটা চলচ্চিত্র, মানে সবগুলোকে কভার করার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট দেখো, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো ব্যাস সম্মান প্রদান করা হয় হিন্দি সাহিত্যের ক্ষেত্রে, মনে রাখবে শুধুমাত্র হিন্দি সাহিত্যের ক্ষেত্রে কিন্তু ব্যাস সম্মান দেওয়া হয়, আর এটি 1991 সাল থেকে কিন্তু প্রদান করা হয়, ঠিক আছে। আর 1991 সালে আরও দুটি পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে সরস্বতী সম্মান, এটি একটি সাহিত্য পুরস্কার, এবং বাচস্পতি সম্মান, এটিও কিন্তু সাহিত্য সম্মান। এই বাচস্পতি সাহিত্য সম্মান এটা মূলত সংস্কৃতে সাহিত্য চর্চার জন্য দেওয়া হয় বাচস্পতি, ঠিক আছে। তো 1991 সালে টোটাল 3টি পুরস্কার প্রদান করা শুরু হয়, একটা হচ্ছে ব্যাস সম্মান, ঠিক আছে, সরস্বতী সম্মান এবং বাচস্পতি সম্মান, মনে রাখবে 1991। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা কি রয়েছে, দেখো, শাওলি মিত্র কিসের সাথে সম্পর্কযুক্ত? শাওলি মিত্র কে ছিলেন বিখ্যাত? তিনি হচ্ছেন একজন বিখ্যাত নাট্যকার, ঠিক আছে, নাট্যকার। আরও বিখ্যাত কিছু নাট্যকারের নাম আমরা জেনে নেব, যেমন উৎপল দত্ত, মনোজ মিত্র, শম্ভু মিত্র, কৌশিক সেন, এরা হচ্ছেন বিখ্যাত কিন্তু নাট্যকার, ঠিক আছে, মনে রাখবে। আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন। এবার দেখো, যক্ষগান, ঠিক আছে, কোন রাজ্যের লোকনৃত্য? যক্ষগান এটা কোন রাজ্যের লোকনৃত্য? মনে রাখবে কর্ণাটক। যক্ষগান ছাড়াও কর্ণাটকে রয়েছে হুটারি, সাগি বা সুগি, ডোল্লু, কুনিথা, উগাদি, কামসালে, এইসব নৃত্যগুলো কিন্তু প্রচলিত রয়েছে কর্ণাটকে, ঠিক আছে। নেক্সট দেখো, ইনডমিটেবল স্পিরিট, ঠিক আছে, ইনডমিটেবল স্পিরিট এই বইটির লেখক কেন? তো এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে এপিজে আব্দুল কালামের লেখা ইনডমিটেবল স্পিরিট, ঠিক আছে। নেক্সট দেখো, রাজস্থানে অবস্থিত প্রত্নস্থল কালীবঙ্গান, ঠিক আছে, তাহলে কি বললাম, কালীবঙ্গান কথা রয়েছে রাজস্থানে। তো রাজস্থানে অবস্থিত এই কালীবঙ্গানটা কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে ঘরঘরা নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান। এর সাথে আমরা মনে রাখবো হরপ্পা এটা অবস্থিত ইরাবতী বা রাবি নদীর তীরে, মহেঞ্জোদারো ইন্দাস নদীর তীরে, মেহেরগড় সিন্ধু নদীর তীরে, ধোলাবেরা এটা লুনি নদীর তীরে, রোপার রয়েছে শতদ্র, লোথাল রয়েছে ভোগাবর, এবং আলমগীরপুর রয়েছে হিন্দন নদীর তীরে অবস্থিত। এগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে, একটু টাফ লেভেলের কোশ্চেন, তো অবশ্যই পড়বে। নেক্সট দেখো, হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার ইতিহাস জানা যায়? হাতিগুম্ফা লিপি থেকে জানা যায় কলিঙ্গ রাজ খারবেলের ইতিহাস, ঠিক আছে। এর সাথে মনে রাখবো আমরা তাঞ্জোর লিপি থেকে জানতে পারি আমরা প্রথম রাজেন্দ্র চোলের ইতিহাস। খালিমপুর লিপি যেটা রয়েছে তাম্রলিপি, সেখান থেকে আমরা জানি রাজা ধর্মপাল সম্পর্কে। আর ভিতারি লিপি থেকে জানতে পারি স্কন্দগুপ্ত কথা, ঠিক আছে, ভিতারি লিপি, এগুলো কিন্তু পড়বে। নেক্সট দেখো, পিটের ভারত শাসন আইন কবে পেশ হয়?
পিটের ভারত শাসন আইন এটি পাস হয় 1784 সালে। আর মনে রাখবে এই 1784 সালে স্থাপিত হয় এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি কবে? 1784-তে। কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে, স্যার উইলিয়াম জোন্স তিনি 1784 সালে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। আর এই সালেই ভারতের যে পিটের যে ভারত শাসন আইন এটা কিন্তু পাস হয়েছিল, মনে রাখবে। নেক্সট দেখো, হোম রুল লীগের প্রতিষ্ঠাতা হয় কত সালে? তো 1916 সালে, ঠিক আছে, 1916 সালে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক দুজন মিলে কি করে? হোম রুল লীগ কিন্তু গঠন করেন। নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেল দাস প্রথা কিন্তু বিলাপ করেছিলেন? তো দাস প্রথা বিলাপ করেছিলেন লর্ড এলেন বরা, ঠিক আছে, বা এলেন বড়ো, মনে রাখবে। ঠগি দমন এটা কে করেছিলেন? তো লর্ড উইলিয়াম বেন্টিং। ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন লর্ড ডালহৌসি, এগুলো পড়বে। নেক্সট দেখো, কোয়ার্টজাইট এটা কোন শিলার রূপান্তরিত রূপ? কোয়ার্টজাইট এটা হচ্ছে বেলে পাথরের রূপান্তরিত রূপ। ঠিক একই রকম মার্বেলটা হচ্ছে চুনা পাথরের রূপান্তরিত রূপ, নিচটা হচ্ছে ব্যাসেল্টের রূপান্তরিত রূপ, আর স্লেটটা হচ্ছে সেল বা কাদা পাথরের রূপান্তরিত রূপ, ঠিক আছে। অবশ্যই কিন্তু এগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব কি রয়েছে। দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের কোন পশ্চিমবাহী নদীটি খাম্বাত উপসাগরে পতিত হয়নি? পশ্চিম বাহিনী, ঠিক আছে, ভারতের যে পশ্চিম বাহিনীর নদীগুলি রয়েছে তাদের মধ্যে কোন নদীটি খাম্বাত উপসাগরে পতিত হয়নি? তো মনে রাখবে লুনি নদী। তো এটি কি হয়েছে? আজমিরের নিকট আরাবল্লী পর্বতের মধ্যে থেকে পুষ্কর উপত্যকা রয়েছে, সেখান থেকে উৎপত্তি লাভ করার পর গুজরাটের কচ্ছের রানে এসে পতিত হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে দেখো, স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ কে করেছিলেন? তো সিডি দেশমুখ, ঠিক আছে, কত সালে? 1952 সালে সিডি দেশমুখ প্রথম স্বাধীন ভারতের বাজেট পেশ করেন, ঠিক আছে, মনে রাখবে। জিএসটি প্রবর্তন হয় কততম সংবিধান সংশোধনী? আচ্ছা, এটা 101 হবে, ঠিক আছে, একটা ছাড়া পড়ে গেছে। তো 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই জিএসটি প্রবর্তন হয় কত সালে? 2017 সালে, ঠিক আছে। আর আজকে লাস্ট কোশ্চেন দেখো, কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসক কে থাকেন? তো লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে, গভর্নর। তো কেন্দ্রশাসিত অঞ্চলের যে প্রশাসন ব্যবস্থা এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? তো ধারা নাম্বার 239-এ বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন সম্পর্কে। আর ইনার দায়িত্ব থাকে লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। তো অবশ্যই এগুলো পড়বে। তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা, 14 নম্বর সেট। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সামনেই পরীক্ষা, তোমরা জোর কদমে পড়ো এবং প্র্যাকটিস করে যাও। তোমাদের জন্য প্র্যাকটিস সেট ডেলি আনবো, ঠিক আছে। তোমরা অবশ্যই সাপোর্ট করো, তাহলেই হবে, ঠিক আছে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।